এরপরে নবীজি বলেছেন শুনে নাও উতুল্লিমা লিগাইরি দিন আতার রাজুলু ইমরাতুহু। আর তারপরে নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে রে পুরুষেরা মেয়েদের কথা মতো চলবে। এখন চলছে কি চলছে না? হ্যাঁ, একজনা গান ধরেছে ট্রেনে, আমি বউ পাগলা। গানের প্রথম শব্দ কি বলছে? আমি বউ পাগলা। তারপরে কি বলছে? বউর যখন হয় সর্দি কাশি ভাই আমি তখন ওষুধ খাই, আমি বউ পাগলা। ওর বউ ঠান্ডা লেগেছে আর ওষুধ খেয়েছে, যদি ভালো হয় এই তিতে ওষুধ খেপিকে দিব বউর গোলাম। এখন আমাদের বেটা ছেলে যারা পুরুষ মরদ, কথা ভালো করে শুনেন, এখন অধিকাংশ ছেলেরা বউর গোলাম হয়েছে কি হয়নি বলো? বউ যা বলবে তাই হবে, অথচ শরীয়ত বলছে স্বামী যা বলবে বউ তাই করবে। এটা শরীয়ত, শরীয়ত কি না? এখন স্বামীর কথা বউ শুনে না, কিন্তু বউর কথাটা স্বামী ঠিকই শুনছে। শুনছে কি শুনছে না? এটা কথা বলে না, শুনে না, খুব মুশকিল ব্যাপার। আপনি ভাববেন যে তাহলে আপনার বউটা মনে হয় খুব ভালো, আবার একই মাল, জি একই ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে গেছে। কথা, এক মুলি সাহেবের কাছে, হেড মুলবি সাহেবের কাছে চলেছে, এরকম বুড়া মানুষ, মাদ্রাসা সাইকুল হাদিস, লম্বা লম্বা দাড়ি, বুখারি পড়ায়। ওর কাছে এক খ্যাপা চলেছে, লুঙ্গি পড়ে আর গলায় এরকম গামছা দিয়েছে। মুলি সাহেব এটা তাবিজ দিতে হবে। কিসের তাবিজ নিবি রে? হট খ্যাপা, কিসের তাবিজ? বউ কথা শুনছে না। আচ্ছা বউ কার কথা শুনে বলেন তো? কার বউটা কথা শুনে? কথা শুনবে তো মুলি সাহেবের কথা শুনে যাই মাদ্রাসা থেকে ভাগ। 3 দিন পর আসবি যা। মুলি সাহেব বলছে ওকে তাড়িয়ে দিয়েছি, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, ও ভুলবে? ও ভুলবে? ও তো মনে করে সারা 3 দিন পর তাবিজ বানবো, বউ নতুন বাসুর করবে। এর চেয়ে তোর আনন্দ কি আছে? মুলি সাহেব কিন্তু ভুলে গেছে, ও খ্যাপা কিন্তু ভুলে নাই। বউ কথা শুনবে, 4টাখানি কথা। 3 দিন পর এরকম মুলি সাহেব একদম বিরাট বড় বড় অফিসারের সামনে মিটিংয়ে বসে আছে, মাদ্রাসার মিটিং, সরকারি মিটিং। এমন সময় খ্যাপা লুঙ্গি পরে একদম গলায় গামছা দিয়ে বলছে, মুলি সাহেব আমার তাবিজটা। মুলি বলছে মান সম্মান থাকবে না ভাই, এখানে তো পারা যাবে না। তো বলছে চ তোকে তাবিজ দেবো, চ চ তাবিজ নিবি চ। মুলি সাহেব একটা ঘরে নিয়ে ভুরকা লাগাইছে, তখন খ্যাপা বলছে মুলি সাহেব ভুরকা কেন লাগাইছে জি? ই কোন তাবিজ দিবে? এত বড় একটা লাঠি নিয়ে বলছে আবে বল তাবিজ যাবো না, বল তাবিজ যাবো না, বল। আবে গাধা, সারা দুনিয়ার কাউরি বউ কথা শোনে না, আমি হেড মুলবি আমার বউ কথা শোনে না। ভাব, আমি চালাক বলে কাউকে বলি না, তুই শালা খ্যাপা বলে গোটা দুনিয়ার লোককে বলে বেড়াচ্ছি। ও খ্যাপা খুশি হয়ে বাড়ি চলে গেছে। আমারটা না শুনুক, মুলবি সাহেবের শুনে না, তা আমারটা না শুনুক গা। ভাবিয়েন না যে আমার বউটা ভালো, সারা দুনিয়ার মেয়েরা স্বামীর কথা শুনে না। আপনি ভাবিয়েন না আল্লাহ ওদেরকে তৈরি করেছে বাঁকা হাড় থেকে। সবাই বলুন কোন হাড় থেকে? পাঞ্জরে হাড়, সুজা না বাঁকা? কথা বলে না, বাঁকা। সুজা করতে গিয়েও না, মাল বাঁকা দিয়ে তৈরি হয়েছে, সুজা করতে যাবে তো ভটাম করে ভেঙে যাবে। আল্লাহটা আপনাকে রিক্সা দিয়েছে, ভ্যান, ভ্যান রিক্সা বুঝেন? রিক্সা দেখবেন টেরা, নতুন ড্রাইভার কিন্তু রিক্সা চালাতে পারবে না, খালি একদিকে টাল কাটবে, কাটবে না। যদি নতুন ড্রাইভারকে রিক্সা চালাতে দেন, ও রোড ছেড়ে খালে নিবে আপনাকে। তা আল্লাহ বলছে তোকে একটা ভ্যান দিয়েছি রে টেঁড়া, সারা জীবন টাল ধোজা করতে হবে। নুসুজা হন না, ফাইজ হন না। তা আমরা সবাই যেন আজকে পৃথিবীতে বিবির গোলাম। 3টা কথা মনে রাখবেন, নারী পেছনে থাকবে, সামনে থাকবে পুরুষ, এটা মনে রাখবেন। রাস্তায় চলবেন, মেয়ে থাকবে পেছনে, আপনার বিবি পেছনে, আপনি থাকবেন সামনে। পুরুষের সামনে কোনোদিন নারী যেতে পারে না। অতএব আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে পুরুষেরা নারীদের বিবিদের অধীনে জীবন গড়বে, অথচ নারী পুরুষের অধীনে জীবন গড়ার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওরে মায়েরা, তোমরা পুরুষের অধীনস্থে জীবন গড়বে, তোমাদের অধীনস্থে, হে পুরুষেরা তোমাদের অধীনস্থে থাকবে নারীরা। তোমাদেরকে নেতা বানালাম, নারী তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের অধীনে থাকবে। খবরদার তোমাদের উপরে যেন কোনো কথা, তোমাদের উপরে যেন কোনো হুকুম জারি না করতে পারে। এই জন্য আল্লাহর নবী বড় আফসোস করে বলেছে এমন একটা জামানা আসবে রে সারা দুনিয়ার পুরুষেরা
নারীদের অধীনে বাস করবে, বিবির গোলাম হয়ে যাবে। আতার রাসূল ইমরাআতুহু আব্বা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু সাদাল কাবিলাতা ফাসিকহু। আল্লাহর নবী বলছেন তিনটি কথা মনে করে নেন। আল্লাহর নবী বলছেন আব্বা উম্মাহু আদনা সাদিকাহু, এমন একটা জামানা আসবে রে, মাকে ধমকি দিবে, বন্ধুকে কাছে করে নেবে, বাপকে গালি দিবে। বন্ধুরে আমার বাপকে গালি দিবে ছেলেরা, মাকে ধমকি দেবে, আর বন্ধুদেরকে নিয়ে আনন্দ উল্লাস করবে। আজকে পৃথিবীতে দেখবেন বন্ধু যেন হয়েছে বড় আপন, আর আপনেরাই হয়ে গেছে বড় পর। আমার এক আত্মীয় বুঝলেন, মানে যুবক ছেলে, বন্ধু যারা কিছু বুঝে না, বাপ মার কথাও মানে না। এখন দেখবেন আপনাদের দিকে আছে কিনা একটু বলবেন। দেখবেন এখন ছেলেদের প্রচুর বন্ধু, শুধু ছেলেদের নয় মেয়েদেরও বন্ধু হয়েছে, হয়নি? অনেক বন্ধু হয়েছে। এখন কথা বুঝাবার জন্য বলছি, মাকে ধমকি দিবে, বাপকে গালি দিবে, আর বন্ধুকে ভালোবাসবে। এখন আপনাকে বলছি, একটা বাপ ছেলের বিয়ে লাগাবে, বিয়ে শুরু করেছে, বিবাহ। এবার এটা বুঝাবার জন্য বলছি, বরযাত্রী পাঠাবে। আপনাদেরকে বরযাত্রী যায় কত? হ্যাঁ, 8 লাখ লিমিট পার হয়ে গেছে রে ভাই, 8 লাখ। আচ্ছা যাক, ওইদিকে আমি বলছি না, আমি খালি যেটা বুঝাতে চাই ওইটা নেন, বেশি নিলে মুশকিল হয়ে যাবে বাবা। শোনে, লোট নিতে ছোট ছেলেগুলো বেশি যাবে তো আপনি পাঠাইছেন বলেই তো যাইছে নাকি? এবার বাপ বিয়ে জুড়েছে, তো মেয়ের বাপকে বলেছে যে বিয়ে হয় কতটি বরযাত্রী নেবেন আপনি? তো মেয়ের বাপ আবার ছেলের বাপকে বলছে বিয়ে আপনি কটি পাঠাবেন? কইছে হিসাব পাতি করে বলছে বেশি লই, মাত্র 250টা পাঠাবো। কত? 250টা, বুঝাবার জন্য বলছে। এবার মানে ছেলের বাপ এবার আর যত কুটুম টুটুম ছিল সবকে বলা হয়েছে, মানে বাইরের কুটুম যেগুলো সব বলা হয়ে গেছে। তো গ্রামের কিছু লোককে দাওয়াত করা হয়ে গেছে, তাদের বরযাত্রী মোটামুটি ওই 220টা হয়েছে, আর 30টার মতন বাকি আছে। এখন চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এটি তো বাকি আছে। ছেলের বাপ ছেলের কাছে যে বলছে, রে বাবা, তো তোর শ্বশুর তো বলেছে মাত্র 250টা নিবে, তো আমি এদিক ওদিক গ্রামবাসী এবং আমার দূরের আত্মীয়দের মিলিয়েছি, তাতে 220টা হয়ে গেছে, আর 30টা বাকি আছে। তো এখন তোর মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই আছে, আচ্ছা তোর বন্ধু কটা? ছেলে এবার গাল চুলকে দেবে, বেশি লয়, মাত্র 92টা। কটা? বাপ এবার মাথা ঢুকছে, তাহলে আমার এই চাচতো ভাই আর ফুফাতো ভাই এইটি যাবে কোনটা রে বাবা? দেখবেন বিয়ে বাড়িতে চাচতো ভাইয়েরা ফকিরের মতন দাঁড়িয়েছে, আর ছেলের দোস্ত পার্টনার তারা বিয়েতে গরুর মাংসর বালতি নিয়ে দৌড়ছে, গামলা নিয়ে দৌড়ছে। আর যেগুলো ওই ওর নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, ওরা মনে হয়েছে দিনাজপুর থেকে কামলা খাটতে এসছে। হ্যাঁ কিনা বলুন, আমি কথা বললাম, এটা বাস্তব হলো না? বিয়ে বাড়িতে দেখবেন যারা নিকট আত্মীয় তারা দেখবেন ফকিরের মতন আছে, আর ছেলের দোস্তকে ওরে বাপরে জামাইয়ের সঙ্গে যাবে বরযাত্রী। এটা কথা বলি, মা হাদিসটা শুনেন, মাকে ধমক দিবে, দোষকে আপন করবে, বাপকে গালি দিবে, আর বিবির কথা মতো চলবে। 4টা কথা মনে রাখবেন। এদিকে দেখেন, 3 বন্ধু যুক্তি করলো জঙ্গিপুরের মেলা যাব, হিন্দুদের মেলা। যুক্তি করে এসছে ওর রাহুল, ওর বন্ধু যারা আছে। রাত যখন 11টা বাজে, তো মা চোখে দেখতে পায় না, বুড়ি মানুষ ঘরের দরজায় তো বসে আছে। এমন সময় ওর দোস্ত এসে, রাহুল এসে, করে মেলা যাবি না? পার্টনার এসছে, আর বিবি বাড়িতে ঘরে ঘুমিয়ে আছে। বিবিকে বলছে, আরে খেপি, তুমি রাগ করলে হবে, বন্ধু বান্ধব সে না ঘুরলে হবে, তো ঠিক আছে যাও। এবার বিবিকে বলে বার হচ্ছে। এবার ওর মা মোটর সাইকেলে আওয়াজ শুনতে পেয়েছে, চোখে দেখতে পায় না। ঠান্ডার রাত, কোথায় যাবি রে বাপ? আচ্ছা আপনারা বলুন, ওর মা যে কথাটা বলছে, এটা জবানে বলছে না অন্তর থেকে বলছে? কথা বলুন না রে বাবা, অন্তর থেকে কথাটা বলছে। যুগ জামানা খারাপ, এত রাত কোথায় যাবি রে বাবা? কি বলছে ও নিজেও জানে না, মানে রাগ সামলাতে পারছে না, দিল মাকে দাম, তোকে কে বলতে বলে? তো মা কোন রকম করে ঢুকলে ঘরে ঢুকে গেল। বিবিকে আদর করে বন্ধুকে নিয়ে চলে গেল, মাকে দিল ধমক, বউকে করলো আদর, আর বন্ধুকে নিয়ে হাঁটলো। এবার মা কিন্তু ভাই সারা রাত ঘুমাবে না। ঘুমাবে? এটা জোরে বলুন। বউ আপনার টিভি চালিয়ে দিয়েছে, করতে করতে ঘুমিয়ে গেছে।
মা কিন্তু খালি বাড়িতে রাত 1:30 বাজে, কোথা গেলি রে বাপ, কোথা গেলি রে বাপ। মা ঘুমায়, একটু বলুন। এমন সময় রাত 1:45টার সময় মোটরসাইকেলটা বাড়িতে ঢুকেছে, এলি রে বাপ, শালে বুড়ি এখনো ঘুমায়নি। দিছে কি দিছে না গালি, এটা বাস্তব বললাম কি না। এসে দেখছি যে কই ম্যাডাম কই, মাকে ধমক দিয়ে দিলে, বুড়িকে একদম দম আটকিয়ে দিয়েছে। এবার করছে বউ করে, দেখছে বউ টিভি চালিয়ে ঘুমিয়ে গেছে। এই খ্যাপা পকেট একটা 50 টাকা তুমি ক্যাডবেরি নিয়েছে চকলেট, এসে বোর পা টিপছে। হ্যাঁ রে খেপি, তুমি রাগ করলে হবে। মাকে ধমক দিল, বন্ধুকে বিরিয়ানি খিলালো, আর বোর এসে পা টিপছে। এরকম কিছু ভেড়া আছে না নাই বলুন। নবীজি এটাই বলছেন, বন্ধুকে বড় আপন করবে, বাপকে গালি দিবে, মাকে ধমক মারবে, দোস্তদেরকে ভালোবাসবে, আর বিবির কথা মতো দুনিয়া করবে। এগুলো হলো কিয়ামতের আলামত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, আর শুনে নাও, জাহারাতিল আসওয়াকু ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে মসজিদে তারা হট্টগোল করবে কিয়ামতের আগে, মসজিদটা তারা বাজার বানাবে, মসজিদে বাজারের মতন চিল্লিয়ে চিল্লিয়ে দুনিয়ার গল্প করবে। এগুলো হলো কিয়ামতের আলামত। আচ্ছা একটা কথা বলেন তো ভাই, জঙ্গিপুর ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার দেখাতে যে মোবাইলটাকে সাইলেন্স করে চেম্বারে যেতে হয়, হ্যাঁ কিনা বলুন, কথা বলার যেতে হয় না? ওখানে কেউ জোরে কথা বলে? এটা বলুন, জোরে কথা বলে? বলেন, এটা সম্মান নাকি হয়? সম্মান হবে না, অসম্মান হবে। খালি ডাক্তার চেম্বারে ঢুকেছে, সাইলেন্ট করা আছে, তো টুক করে ফোন ঢুকে গেছে, সময় বারবার ফোন করছে, তখন কোন রকম করে বেরিয়ে এসে ফোন ধরে বলছে, হ্যালো, তোর হুঁশ আছে? আমি যে ডাক্তারের চেম্বারে আছি, তোর জ্ঞান আছে? তুই যে বারবার ফোন করছিস। তো ডাক্তারের চেম্বারে যে কি উঁচু গলায় কথা বলতে পারে না? পারে। অথচ কিছু কিছু লোক মসজিদে যে দেখবেন নামাজ পড়ছে আর ফোন চলে এসেছে, হ্যালো বিহাই, বাস। এটা যে আল্লাহর অফিস, এখানে ভদ্রতা দরকার আছে না নাই বলুন? নবীজি বললেন, এমন একটা জামানা আসবে রে, তারা মসজিদের ভিতরে হট্টগোল করবে, মসজিদে তারা বাজারের মতন তারা গন্ডগোল করবে, মসজিদের সম্মান তারা রাখবে না। আপনাদের দিকে গম চাষ হয়, ধান চাষ হয়, সরিষা চাষ হয়, এটা মসজিদে সুন্নাত পড়ছে, বুঝলেন? আর একটা লোক, নতুন লোক, মানে কোনো আত্মীয় গ্রামে এসেছে, তো নামাজ পড়ছি আমি, আর একটু নামাজ পড়া হয়ে গেছে, শোনো দেখে নিয়েছে, আমি নামাজ পড়তে পড়তে গেছি, বিহাই কেমন আছো? তখন আমি আলহামদুলিল্লাহ, আবার গুড়া হয়েছে, যে তোমার ধানের খবর কি? আমাদের দিকে তো পানিতে ডুবে গেল। মসজিদে বসে যে ধান চাষের গল্প চলে, চলে কি চলে না? এবার আমি সালাম ফিরিয়ে বললাম, বাবজি আমি যা নামাজ পড়ছি, আমার তো অসুবিধা হয়েছে, তো আপনি এগুলো ধান চাষ এগুলো গল্প করছেন কেন? তখন আমাকে বলছে, তুমি মুলি সাহেব, তুমি জানো না ধান চাষ করা একটা ইবাদত? তুমি এটাও জানো না? তো মসজিদ তো ইবাদতের জায়গা। আবার সব ইবাদত সব জায়গায় করা যাবে? সব ইবাদত সব জায়গায় করা যাবে? আরে বিবির সঙ্গে মিলামিশে করাটাও ইবাদত, ইবাদত না? বিবির সঙ্গে মিলন করা ইবাদত না? তাহলে বউ কি বলবেন, চলো বালিশ নিয়ে মসজিদে চলো ইবাদত করতে যাবো, ওটা বলা যাবে? সব ইবাদত সব জায়গায় চলবে না। তাহলে মসজিদের একটা আদব আছে, সাদাল কাবিলাতা ফাসিকুহু। আল্লাহর নবী একটা একটা করে 15টা কথা বলছিলেন, শুনিলেন। আমি শুধু সময়ের অপব্যয়, আরো 10টা আছে, আর লম্বা হাদিস আর একটা আছে, আপনাদের শুধু গুনিয়ে দিচ্ছে হাদিসটা। তাহলে 1 নম্বর কি বলছিলাম, জনগণের টাকা নেতারা লুটে লুটে খাবে। 2 নম্বর, আমানতের খেয়ানত হবে, আর যাকাতকে জরিমানা মনে করবে, দিন শিখবে না, বিবির গোলামি করবে, মাকে ধমকি দিবে, বন্ধুকে ভালোবাসবে, বাবাকে গালি দিবে, আর মসজিদে দুনিয়ার কথা জুড়ে জুড়ে বলবে, আর গ্রামের নেতা, গ্রামের সর্দার হবে, বিচারক হবে, ফাসিক ফাসিক ফাসিক, ইমানদার আমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, আমার উম্মত নেশাকে
হালাল মনে করবে, কেউ যেন নেশাকে হারাম মনে করবে না। অথচ আল্লাহর নবী মদকে নেশাকে কত জঘন্য বলেছে। আল্লাহর নবীকে মিরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হলো। মিরাজের রাত্রিতে আল্লাহর নবীকে একদিকে দুধ আর একদিকে মদ, দুইটি পেয়ালা নবীজির সামনে দেওয়া হলো। আল্লাহর নবীকে বলছেন, হুজুর আপনি দুটোর মধ্যে একটা নিয়ে নেন, তবে আপনি যেটা নেবেন ওইটা আপনার উম্মতেরা গ্রহণ করে নেবে। আল্লাহর নবী দুধের পেয়ালাটা হাতে তুলে নিল। জিবরাইল সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে নিল। আলহামদুলিল্লাহ বলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুধটা তুলে নিলেন, আজকে যদি আপনি হারাম মদকে তুলে নিতেন, এই জঘন্য মদটা তুলে নিতে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত উম্মতিরা মদের নেশাতে মাতোয়ারা হয়ে যেত। এইজন্য আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে আমার উম্মতের লোকেরা নেশাকে হারাম মনে করবে না। আর নবীজি বলছে, বাদ্যযন্ত্রকে গান বাজনাকে তারা মাতোয়ারা হয়ে যাবে। ঘরে 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 ছবি মূর্তি চলে আসবে, গান বাজনা চলে আসবে। আজকে ঘরে ঘরে গান নয়, বরং পকেটে পকেটে গানের আড্ডা হয়েছে। সব জায়গাতে মোবাইল, সব জায়গাতে গান। আজকে দুনিয়াতে রং তামাশা, গান গা আর গায়িকা নিয়ে ব্যস্ত হয়েছে। আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা গান বাজনা নিয়ে মাতোয়ারা হবে, ঘরে ঘরে সিডি আর টিভি চলে আসবে। তো জেনে নাও কিয়ামত বেশি দূর না। এবার আর একটা হাদিসের দিকে যেটি পর্যন্ত রাখেন, আবার আসবে জায়গাতে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বেশ কিছু লোক এক জায়গাতে গল্প করছিলাম। এমন সময় আল্লাহর নবী এসে বলছেন, হুযায়ফা তোমরা কি ব্যাপারে গল্প করছো বলো। হযরতে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, আমরা কিয়ামত সম্পর্কে বলা বলি করেছিলাম, পৃথিবী কবে ভাঙবে সেই ব্যাপারে আমরা বলা বলি করছিলাম। আল্লাহর নবী বলছেন, হুযায়ফা রে তোমরা শুনে নাও, যতদিন জগতে তোমরা মুসলমানেরা 10টা জিনিস না দেখবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। আমি 10টা বলতে পারবো না, 2-3টা বলবো, কারণ অনেক হাদিস এখনো বাকি আছে। তার একটা হলো, নবীজি বলছেন, হুযায়ফা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে ধোঁয়া না বেড়ে যাবে। এমন একটা সময় আসবে রে, এমন একটা জামানা আসবে রে, জগতে ধোঁয়া কুয়াশা আচ্ছন্ন হয়ে যাবে, ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর বলছে, আদ-দাজ্জাল যতদিন পৃথিবীতে দাজ্জাল না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় খতরনাক ফিতনার নাম দাজ্জাল। সবচেয়ে কঠিন ফিতনার নাম হলো দাজ্জাল। অতদিন কিয়ামত হবে না যতদিন দাজ্জাল পৃথিবীতে না আসবে। এই দাজ্জাল সম্পর্কে দুটি ধারণা আপনারা নিয়ে নেন। আল্লাহর নবী মসজিদের ভিতরে সাহাবীদেরকে সামনে রেখে বললেন দাজ্জালের কথা, দাজ্জালের পরিচয়ের কথা নবীজি বললেন। সাহাবীরা বলছেন, আমরা মনে করলাম নবীজি এমন করে বলতে লাগলেন, নবীজি এমন করে বলতে লাগলেন, আমরা মনে করলাম দাজ্জাল হয়তোবা মসজিদের পেছনে কোনো বাগানে লুকিয়ে আছে। আমরা সাহাবীরা নবীজির কাছ থেকে সরে গেলাম, রাসূলের কাছ থেকে বেরিয়ে মসজিদের পেছনে খেজুর গাছের বাগানে বাগানে দাজ্জাল খুঁজতে গেলাম। কিন্তু বড় দুর্ভাগ্য হলো, আমরা যেন বাগানে দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম না। এরপরে আমরা আবার রাসূলের সামনে এলাম। নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা কোথায় গেছিলে, কেন গেছিলে তোমরা বলো। এবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে দাজ্জালের কথা বললেন তাতে মনে করলাম মসজিদের পেছনে দাজ্জাল লুকিয়ে আছে। নবী গো, আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম কিন্তু আমরা পেলাম না, পেলাম না, পেলাম না। আল্লাহর নবী বললেন,
বললেন শুনে নাও, প্রতিটি নবী তার উম্মতদেরকে, তার কওমের লোকদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে, দাজ্জালের পরিচয়, দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলে দেই। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, উম্মতের জন্য সবচেয়ে বড় খতরনাক ফিতনা, তার একটা পরিচয় আমি নবীজি বলে দিচ্ছি। এর আগে কোন নবী বলে নাই। পরিচয়টা কি? নবীজি বললেন শুনিলে, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়। নবীজি দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করলেন কেন? তার কারণ হলো পৃথিবীতে দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, নিজেকে রব দাবি করবে। তাই আল্লাহর নবী বলতেন হুযায়ফা রে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পৃথিবীতে দাজ্জাল না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। এবার দাজ্জালের পরিচয় নেন। দাজ্জাল সম্পর্কে বলছি, একটু শুনেলেন। আপনারা কেউ বলতে পারবেন দাজ্জাল কোথায় আছে এখন? মুলবিরা বলবেন না, আপনারা বলুন। কে বলতে পারবেন দাজ্জাল কোথায় আছে? জি, দাজ্জাল কোথায় আছে? কিছু লোক জালসা করতে করতে যাচ্ছে, শুনেন আপনারা। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের বর্ণনা। এদিকে দেখেন আপনারা, দাজ্জাল কোথায় আছে এই ধারণাটা আপনার পরিষ্কার হয়ে যাবে। তো ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কোন একদিন নামাজের পেছনের কাতারে, মেয়েদের পেছনের কাতারে আমি ছিলাম। খুব ভালো কথা বলছি, ভালো করে শুনেন। আল্লাহ রসুল ইমামতি করার পর সবকে বললেন, হাসি মুখে মিম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন তোমরা বসো বসো বসো। তামিম আদ-দারি খ্রিস্টান, সে ইসলাম গ্রহণ করেছে। তো তার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছে, যেটা আমার সঙ্গে মিলে গেছে। আল্লাহ নবী বর্ণনা করছে তামিমদারি ঘটনা কি? ফাতেমা বিনতে কায়েস বলছেন, আমি নিজে শুনেছি রাসূল বলছিলেন এই কথাগুলো, আমি মেয়েদের কাতারে ছিলাম। মুসলিম শরীফে হাদিস আছে। নবীজি হাসতে হাসতে কথাগুলো বলছেন, তামিমদারি কথা কি? লাখ এবং জুজাম শহরের বেশ অনেকগুলো লোক সমুদ্র ভ্রমণে গেছিল। সমুদ্রে ভ্রমণে আমাদের দিকে ছেলেরা দীঘা যায়, যায় না? আবার কিছুদিন আগে ওই যেখানে টাইটানিক ডুবে গেছে, টাইটানিক, ওখানে কিছু কিছু রাঘব বোয়াল গেছিল দেখতে, গেছিল কিনা শুনেননি আপনারা খবরে? বেঁচেছে, বেঁচে এসেছে। শরীয়ত কি বলছে? ওখানে যাওয়া উচিত হয়েছে? হয়তো বা ওটা আল্লাহর গজব ছিল, আর আল্লাহর গজব দেখতে যাওয়া ঠিক নয়। তো যেটা আমি বলছি, তা বলছে যে আমরা বেশ কিছু লোক, লাখ এবং জুজাম শহরের কিছু লোক, তারা সমুদ্রে ঘুরতে গেল। সমুদ্র জানে উড়ে গেল পানি জাহাজে বা পানির নৌকাতে। তো সমুদ্রের উত্তাল ঢেউ, তো তারা আমরা হারিয়ে গেলাম। তামিমদারি বলেছেন, কথা বলিয়েন না। সমুদ্রের উত্তাল ঢেউে আমরা সমুদ্রে হারিয়ে গেলাম। দীর্ঘ 1 মাস হারিয়ে গেছিলাম। কদিন? 1 মাস পর সমুদ্রের মাঝখানে একটা তীর পেলাম। তীর, তীর, আপনারা তীর বুঝেন তো? মানে সমুদ্রের কোন এক উঁচু জায়গা। তো টাইমটা মাগরিবের কাছাকাছি, আসরের অনেকটাই পর, মাগরিবের কিছুক্ষণ আগে, সূর্য ডুবে ডুবে অবস্থা। তামিম আদ-দারি তিনি বলছেন, আমরা একটা তীর পেলাম 1 মাস পর, হারিয়ে গেছিলাম আমরা। ওই তীরে নামার পর সন্ধ্যার টাইম একটা লোক দেখতে পেলাম। লোক বিরাট আকৃতির লোক, কিন্তু তার চেহারাটা কেমন তিনি বলছেন, মাথায় যেমন আমাদের চুল আছে ওই রকম তার গোটা শরীরে অত বড় বড় চুল আছে। ভয় লাগবে না? বলুন, ভয় লাগবে না? মাগরিবের টাইম, অচেনা জায়গা, 1 মাস পর তার একটা জায়গা পেয়েছে। ওই জায়গায় যদি এরকম একটা ভয়ঙ্কর চুল আলা, গোটা গায়ে চুল থাকে, লোক থাকে, ওই রকম লোক দেখলে ভাই আপনাদের ভয় লাগবে না? লাগবে, অসম্ভব।
তামিমার দাড়ি বলছে কোনটা তার মুখ, কোনটা তার মাথা, কোনটা তার পাছা, এটা চিনা যায় না, এত বড় বড় লোক। তো সেই লোকটা আমাদের কাছে এসে বললেন, এ ভাই, তোমরা মক্কা থেকে এসেছো, অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ, অমুক জায়গা থেকে এসেছো। ওই যে একটা ঘর, ওই ঘরে একজন ব্যক্তি তোমাদের সঙ্গে কথা বলার জন্য বেকুল হয়ে আছে। তামিমদারি বলছেন যে আমরা ভয় পাচ্ছিলাম যে শয়তান টয়তান হতে পারে, সমুদ্রের তীর, আমরা যেতে চাইলাম না। বারবার রিকোয়েস্ট করলো তোমরা যাও, ওই ঘরে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের সঙ্গে কথা বলতে চায়। তিনি বললেন যে আমরা বেশ কিছু লোক ভয়ে ভয়ে সন্ধ্যার টাইমে ওই ঘরে গেলাম, দেখলাম বিরাট একটি মানুষ, তার মুখ দেখতে পাওয়া যায় না। বাচ্চা ছেলে দেখবেন স্কুলে পড়েছি যখন, যারা বাচ্চারা পড়েছে, যারা এখন পড়ে, স্কুলের মাস্টার মুরগি করায় না? মুরগি করার সিস্টেম কেমন? দু পায়ের মাঝখানে মাথা পড়বে আর পায়ের তল দিয়ে হাত ভরবে, তা কান ধরবে, এটা হলো মুরগি করার সিস্টেম, ঠিক না? তামিমার দাড়ি বলছেন ওই লোকটা যায়, ওই ঘরে যিনি ডেকেছেন আমাদের গেলাম, লোকটার মুখ দেখতে পাওয়া যায় না, মুরগার মতন হয়ে আছে, এবং তার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা আছে, লোহার শিকল। আর এত জোরে জোরে লাফাচ্ছে লোকটা, কিন্তু তাকে চিনা যাচ্ছে না, মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাদের ডেকেছি। তোমরা কি অমুক জায়গা থেকে এসেছো? তো আমরা বললাম জি হ্যাঁ, আমরা অমুক জায়গা থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তো তাহলে তোমাদের সঙ্গে দুটি কথা। সেই লোকটা যিনাকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে, যার মুখ দেখতে পাওয়া যায় না, তামিমদারি এদেরকে বলছে অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা ছিল, কুয়াটা আছে? পানি হয় কুয়াতে, পানি আছে? তো তামিমদারি বলছেন আমরা বললাম, আমাদের সঙ্গীরা বলল যে হ্যাঁ, কুয়াও আছে, কুয়াতে পানিও আছে, জলও আছে। লোকটাকে এখনো দেখতে পাইনি আমরা, বাঁধা আছে, মুখ ঢেকে আছে। সেই লোকটা বলল অচিরেই কুয়াতে আর পানি থাকবে না, পানি বন্ধ হয়ে যাবে। খুব ভালো করে শুনুন কথাগুলো। আবার প্রশ্ন করলেন অমুক জায়গায় একটা খেজুর বাগান থাকার কথা, বাগান আছে? তাতে খেজুর হয়, ফল হয়? আমরা বললাম জি হ্যাঁ, খেজুর বাগান আছে এবং তাতে ফল হয়, খেজুর হয়। তিনি বললেন অচিরেই বাগানে খেজুর বন্ধ হবে, আর খেজুর হবে না। এরকম অনেকটি কথা বললেন শর্ট। এবার আমরা চলে আসব। তামিমদারি বলছেন তখন সেই লোকটা নিজে বলছেন নিরক্ষর নবী সম্পর্কে বলো। নিরক্ষর নবী বলতে কার নাম বলুন তো? আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন নবীটার সম্পর্কে বলো, তার অবস্থান বর্তমান কেমন? তামিমার দাড়ি বলছেন তার অবস্থান এরকম, বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়। এই হলো তার বর্তমান পজিশন, বর্তমান অবস্থা। তখন ওই লোকটা বলছেন তোমরা তাকে মেনে নিবে, তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবার শেষ কথা, চলে আসবো আমরা। তখন তিনি নিজের পরিচয় বলছেন, আমি কে তোমরা জানো? তাহলে আমরা বললাম, তামিমদারি বলছেন আমরা বললাম আপনি কে? তখন তিনি বলছেন আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। সুবহানাল্লাহ বলবেন না? দাজ্জাল বলছেন তোমরা নবীকে মেনে নাও, দাজ্জালও বলেছে তোমরা নবীকে মেনে নাও। তো তাকে শিকল দিয়ে সমুদ্রে বাঁধা আছে, তাকে একদিন ছেড়ে দেওয়া হবে। 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে, শুধু ঘুরতে পারবে না, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে মেম্বারের লাঠি ছিল, যেটা খুতবা দেয় মুলি সাহেবরা, ওই লাঠি দিয়ে মেম্বারে ঠক ঠক করে রাসূল মারছেন আর বলছেন এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, যেই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, বাকি পুরো পৃথিবীতে দাজ্জাল ঘুরবে। মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, দাজ্জাল যখনই ঢুকতে চাইবে তখনই তাকে পাকড়াও করবে। এই জন্য মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে
এবার হুজাইফা বললেন, হযরতে হুজাইফা বলছেন, আল্লাহর নবী, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। এবার নবীজি বললেন, হুজাইফা রে, ততদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে ধোঁয়া না বেড়ে যাবে। দ্বিতীয়, ততক্ষণ পর্যন্ত দাজ্জাল পৃথিবীতে না আসবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। 3 নম্বর নবীজি বললেন, শুনে নাও, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হয়ে আসবে। ওই প্রাণীটা মানুষের মতন করে কথা বলবে। মাটির ভিতর থেকে একটা প্রাণী বেরিয়ে আসবে, আর ওই প্রাণীটা মানুষের মতন করে কথা বলবে। এরপরে নবীজি বলছেন, ঈসা ইবনে মারিয়াম, ঈসার পুত্র, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম যতদিন পৃথিবীতে না আসবে রে, ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে। এগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে। আপনারা ধৈর্য ধরবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, বসুন আপনারা। ওইদিকে কে কথা বলছে? ও ঘাট না? ও আচ্ছা আচ্ছা, মাঝির গল্পই তো চলছে। তো শুনেন, ঈসা আলাইহিস সালাম যতদিন না আসবে, আল্লাহ রাসূল বলেন, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা যতদিন পৃথিবীতে না আসবে ততদিন কিয়ামত হবে না। এগুলো পাওয়া যাবে না বক্তব্যতে ভাই। আপনাকে পেয়েছি, আজকে একটু বলে দিয়ে যাই। আর বিষয়টাও খুব ভালো দিয়েছে, শুনেন। দামাস শহরের পূর্ব অঞ্চলের একটা কোন মসজিদের সাদা মিনারা, মিনার বুঝেন তো, ও মসজিদের উপরেরটা, ওই সাদা মিনারে আসরের টাইমে হযরতে ঈসা আলাইহিস সালাম ওই মিনারায় নামবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে ডাইরেক্ট মাটিতে পা দিবেন না, মসজিদের মিনারায় পা দিবেন। কোথায় পা দিবেন? মিনারায়। তখন কোন টাইম? আসরের আজান হয়ে গেছে, জামাতের আগে, আজানের পরে। কোনোদিন যদি কোশ্চেন হয় উত্তর দিতে পারবেন, শিখে নেন কথাগুলো। ঈসা আলাইহিস সালাম যে টাইমে পৃথিবীতে নামবেন, টাইমটা কোন টাইম বললাম? আসরের আজানের পরে, জামাতের আগে, মানে মধ্য টাইম। ঈসা আলাইহিস সালাম নেমে উজু করবেন, উজু করে নামাজ পড়তে যাবেন। বহুত লোক থাকবেন, তো তিনাকে ইমামতি করতে বলবেন। ঈসা আলাইহিস সালামকে বলবেন, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, না না না, এই উম্মতের আপনারা সম্মানীয় মানুষ, আপনারা ইমামতি করুন। সুবহানাল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজ পড়বেন। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজ পড়বেন। তখন তিনি নবী নয়, তখন কি হবেন? তখন আর নবী নয়, উম্মত হয়ে আসবেন। তো তিনি আসবেন আসরের নামাজ পড়ার পর, মুজাহিদ বান্দাদের সঙ্গে সেই মসজিদের বারান্দাতে গল্প করবেন। কিসের ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে। যুদ্ধ ঘোষণা নিয়ে আলোচনা করবেন, যুদ্ধের ব্যাপারে আলোচনা করবেন। আলোচনা করতে 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 অনেক কথা হয়ে যাওয়ার পরে একটা বৃহৎ যুদ্ধের ঘোষণা হবে। তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম তলোয়ার দিয়ে দাজ্জালকে মারবেন। শুনেলেন, লুব্ধ শহরের গেটে বিরাট যুদ্ধ হয়ে যাওয়ার পর দাজ্জালের অনেক সাঙ্গপাঙ্গ থাকবে। তারা যখন মুসলমানদের সঙ্গে লড়াই করবে, ঈসা আলাইহিস সালাম নেতৃত্বে, ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব দিবেন, যুদ্ধ ঘোষণা করবেন, যুদ্ধ চলবে। অনেক মুসলমান মারা যাবে। দাজ্জালেরা যেখানে পালাবে সেখানকার জাদিসটাই কথা বলবে। দাজ্জালের সঙ্গপাঙ্গরা যখন গাছের তলে লুকাবে তখন গাছ কথা বলবে, ও আল্লাহর বান্দা, এইখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। দাজ্জালের লোকেরা যখন কোন দেওয়ালের পেছনে লুকাবে তখন দেওয়াল কথা বলবে, মুমিন রে, এখানে দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা হত্যা করো। যেখানে দাজ্জালের লোকেরা যাবে, দাজ্জাল যাবে, সেখানকার জিনিস কথা বলবে, তাদেরকে প্রকাশ করে দিবে। শুধুমাত্র একটা গাছ, ওই গাছটা দাজ্জালকে আশ্রয় দিবে, ওই গাছটা দাজ্জালকে আশ্রয় দিবে। এই করতে করতে লুব্ধ শহরের গেটে হযরতে ঈসা আলাইহিস
আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের হাতে তলোয়ার থাকবে। ওই তলোয়ার দেখে ওই দাজ্জাল তখন মোমের মতন গলতে থাকবে। মোম যখন গলে যায়, মোম যেমন গলে যায়, লবণ যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালামকে যখন দেখে নেবে তখন মোমের মতন দাজ্জাল গলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তলোয়ার দিয়ে এক কূপে তাকে হত্যা করবে, এক কূপে তাকে জীবন ধ্বংস করে দিবে, দাজ্জালের দুনিয়া ধ্বংস করে দিবে, দাজ্জালের শেষ সমাপনী ঘটিয়ে দিবে। অতএব নবীজি বলছেন ততদিন কিয়ামত হবে না হুযায়ফা, যতদিন মারিয়ামের পুত্র ঈসা না আসবে, যতদিন মাটির ভিতর থেকে পশু বেরিয়ে মানুষের মতন করে কথা না বলবে, যতদিন দাজ্জাল না আসবে, যতদিন পৃথিবীতে ধোঁয়া না হবে। এরপর নবীজি বলছেন শুনে নাও, যতদিন পশ্চিম দিক থেকে, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। কিয়ামত কোন, এই সূর্য কোন দিক থেকে ওঠে? এখন পূর্ব থেকে। এখন পূর্ব দিক থেকে ওঠে না? রাসূল বলেছেন একটা সময় আসবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আর ওই দিনটা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি এরপরে বললেন শোনো, ইয়াজুজ ও মাজুজ তাদের আগমন ঘটবে। শুধু তাই নয়, খুসুফিল জাজিরাতু মিনাল আরব, আরব ভূমি ধ্বংস হবে। পূর্ব পশ্চিম দিকে বিরাট ভূমিকম্প হবে, ভূমিকম্পতে বিরাট এলাকা ধ্বংস হয়ে যাবে, পূর্ব আরব পশ্চিম আরব ধ্বংস হয়ে যাবে। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন এগুলো যতদিন না দেখবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, কোরআন বলছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড হয়ে যাবে, খণ্ড দ্বিখণ্ড হবে। কিয়ামতের পূর্বে এগুলো ভেঙে যাবে। অতএব পৃথিবী ভাঙার পূর্বে পৃথিবীতে অনেক বড় বড় গুনাহ হবে, অনেক বড় বড় পাপ হবে, যেগুলো পৃথিবীতে তোমরা দেখতে পাবে। এজন্য আল্লাহর নবী বলেছে হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, না হলে কোনো উপায় রবে না, রবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন পাঁচটা, আল্লাহর নবী বলছেন যতদিন পাঁচটা জিনিসকে আমার উম্মত হালাল মনে না করবে ততদিন তাদের ধ্বংস হবে না, ততদিন তাদের বিপদ আপদ আসবে না, ততদিন তাদের কিয়ামত হবে না। কয়টা জিনিস? পাঁচটা। আমার উম্মত পাঁচটা জিনিসকে যতদিন হালাল মনে না করবে ততদিন তাদের ধ্বংস হবে না, ততদিন তাদের ভূমিকম্প হবে না, তাদের উপরে আযাব গজব নাজিল হবে না। পাঁচটা জিনিস শুনেলেন, এই পাঁচটা কাজে লেগে যাবে। এক, আল্লাহ রাসূল বলছেন যখন আমার উম্মত আরেকজনকে অভিশাপ না দিবে, আমার উম্মত একজন আরেকজনকে যতক্ষণ অভিশাপ না দিবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন অভিশাপ দেয় কি দেয় না? তোর মরণ হয় না কেন রে, তোর উপর আল্লাহ ঠাঠা নাজিল করবে, ঠাঠা ফেলবে, গজব নাজিল, এগুলো বলে কি বলে না? বলে। নাম্বার দুই, রাসূল বললেন যখন আমার উম্মত পুরুষ মানুষ রেশমি সুতার কাপড় না পিনবে, মানে নবীজি বলছেন আমার উম্মত রেশমি সুতার কাপড়কে যতদিন হালাল মনে না করবে ততদিন কিয়ামত হবে না। পুরুষ বেটা ছেলেদের জন্য রেশমি সুতোর কাপড় পরা হারাম, হারাম না? হারাম। তো আমার উম্মত আল্লাহ রাসূল বলছেন একটা সময় আসবে টাকার অহংকার দেখাতে গিয়ে তারা পুরুষেরা রেশমি সুতোর কাপড় পিনবে, ততদিন পর্যন্ত তাদের ধ্বংস হবে না, তাদের কিয়ামত হবে না। দুটা হলো।
নাম্বার 3, যতদিন পর্যন্ত আমার উম্মত গায়ক গায়িকা আদর আপ্যায়ন না করবে, যতদিন পর্যন্ত গায়ক গায়িকা কোনো অনুষ্ঠানে দেখবেন নেতা আসবে 2টায়, 12টা থেকে নায়ক নায়িকা গান গাইছে, নাচছে, কুদছে, অতএব সম্মানিত ব্যক্তিদেরকে যতদিন পর্যন্ত আদর আপ্যায়ন না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। আর 4 নাম্বার শুনলেন মুসলমান, আমার উম্মত যতদিন পর্যন্ত মদকে হালাল মনে না করবে অতদিন কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে মুসলমানেরা ওদের তারা কোনো রকম পরোয়া করবে না, তারা একদম একাধারে মদ পান করবে, নেশা পান করবে, নিশাদার দ্রব্য পান করবে। আল্লাহর নবী বললেন যতদিন আমার উম্মত নেশাকে হালাল মনে না করবে অতদিন কিয়ামত হবে না, হবে না। আর 5 নাম্বার নবী বলছে আমার উম্মতের পুরুষেরা বিয়ে করবে না, আর আমার উম্মতের নারীরে বিয়ে বসবে না, ছেলেরা বিয়ে করবে না, মেয়েরা বিয়ে বসবে না, ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে সঙ্গম করবে, ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে যতদিন পর্যন্ত মিলন না করবে, সঙ্গম না করবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। এখন আপনি বলবেন মুনি সাহেব ছেলেতে ছেলেরা ব্যভিচার করতে পারে? পারে, এই যুগে পারে। এখন অনেক কিছু হচ্ছেও, অনেক বিচার আচারও আমরা বক্তা হলে কি হবে, আমি কোনোদিন বিচার আচারে যাই না। আমাদের বিরাট বড় গ্রাম, বিরাট বড় জামাত, ইম্পর্টেন্ট যদি খুব প্রয়োজনীয় মিটিং থাকে আগেই জানাই, তাহলে মিটিং অ্যাটেন্ড করি, বিচার আচারে কোনোদিন যাই না। বেশ অনেক কারণ আছে, আমি যে কথা বলছি আমরা দেখতে পাই অনেক জায়গাতে এরকম হচ্ছে, ছেলেরা ছেলেতে ধরা পড়ছে, এরকম হচ্ছে না গো। আল্লাহ রাসূল বলছে এটা হবে, বিয়ে করবে না। এখন ছেলের বয়স 35, এখনো বিয়ে করে না, আর বাপ বলছে আরে আর কতদিন থাকবি, বিয়ে করবি না? তো গাল চুলকিয়ে বলছে আমি বিয়ে করবো না। ও কি হিজড়ে আছে বিয়ে করবে? নিজের পায়ে তো কার পায়ে দাঁড়িয়ে আছে? আর খালুর পায়ে দাঁড়িয়েছে না। না, কথাটা ভালো করে শোনেন। কিছু কিছু লোক বিয়েটাকে মনে করে যে এটা একটা জুলুম। এই বলে না একজনা, মানে না বলতে কেমন লাগে, অমুসলিমদের যারা পুরোহিত দেখবেন তারা বিয়ে করবে না, সন্ন্যাসী যারা বিয়ে করে না, করে ওরা আশ্রমে এখানে ওখানে থাকে, ওরা কিন্তু বিয়ে শাদী করে না। আমাদের একজন বন্ধু বলছিলেন আর কি, রিক্সাতে বসে আছে, পার্শ্বে একজন পুরোহিত বসে, সন্ন্যাসী বসে আছে, সন্ন্যাসী, শোনা কথা বলছে আমি। এবার এক জায়গায় বসে থাকলে অপরিচিত লোকও কথাবার্তা শুরু করলে বন্ধুত্ব হয় কি হয় না? এবং তিনি বলছিলেন কথাটা যে আমি তার নামটা বলছি না, বলছে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি করো ভাই? বলছে আমি মৌলভী সাহেব, আমি এই মাদ্রাসা মসজিদ করি, বক্তৃতা করে বেড়াই। তো তুমি বিয়ে শাদী করেছো? বলে আমি বক্তা মানুষ, বিয়ে করবো না, এটা হতে পারে? হ্যাঁ, বক্তা যদি বিয়ে না করে তো কে করবে? হ্যাঁ, বিয়ে করেছি তো ছেলে মেয়ে আছে। বলে হ্যাঁ আছে, তাও আছে। বেশ, লোকটা কথা অনেকটা শুনলো। বেশ, এরপরে মুলি সাহেবের পালা। এবার মুলি সাহেব তো জিজ্ঞাসা করে তা আপনি কি করেন? বলছে তো আমি আশ্রমে থাকি, এখানে থাকি। তো আপনি বিয়ে করেছেন? তো বলছে ছি 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 ছি, বিয়ে শাদী কেউ করে? হ্যাঁ, এইরকম ভুল কাজ কেউ করে? তুমি মুলি সাহেব তুমি বোকা বলে এই কাজটা করেছো। বিয়ে করা মানে লোকের বেটির বুঝা মাথায় নিয়ে ঘুরে বেড়া, যেমন তুমি ঘুরে বেড়াচ্ছ গোটা দুনিয়াতে। আমার কোনো বিয়ে নাই, ছেলে মেয়ে নাই, বউ নাই, কোনো টেনশন নাই, সারাদিন টোটো করে ঘুরি, রাতের বেলায় কোনো আশ্রমে যাই ঘুমাই, তো কোনো টেনশন নাই। আচ্ছা, তো বলতে যে বিয়ে না করাটা একটা মাস্তি। এখন আমাদের সমাজে এরকম বেটা ছেলেও কিন্তু আছে, নাই বিয়ে করবে না, বিয়ে করা আমার এক ঝামেলা, এত চাপ লিব কেন, বিয়ে করতে চাই না। এবার মুলবিরা তো ভাই জানেন কি জিনিস, মুলবিদের সঙ্গে আর তালবিলিমের সঙ্গে গোটা দুনিয়ার কেউ পারবে না, পারবে? জীবনে পারবেন না, ছাত্রদের সঙ্গে জীবনে পারবেন না, মুলবিদের সঙ্গে। তখন মুলি সাহেব এবার ওকে জিজ্ঞাসা করছে, ও বিয়ে না করাটাই তাহলে মজা না? বলে হ্যাঁ, আমি দেখেন না কত মজা করে বেড়াচ্ছি, কোনো টাকা পয়সার চাপ নাই, আপনারা খালি টাকা 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 করে বেড়াচ্ছেন। তখন মুলি সাহেব ওকে বলছে, বাহ, তো ভালো কথা বলেছেন, তাহলে আমার দুটি কথা শুনে। বলে কি, আপনি যে মজাটা করছেন দুনিয়াতে,
আচ্ছা এই মজা যদি আপনার বাবা করতো তাহলে কেমন হতো? কথা খুব সাবধানে বলো। উনি এবার মেন সুইজে হাত দিয়ে দিয়েছে মুলি সাহেব। সালা ওর বাপ যদি এই মজাটা করতো দুনিয়াতে আসতে পারতো? যেটা বলুন। তাহলে মুলি সাহেব বলে যে তোমার বাপ যদি এই মজাটা করতো তাহলে কি অবস্থাটা হতো? বলবি খুব আস্তে কথা বলো। হ্যাঁ, অনেক লোক মনে করে যে বিয়ে করবো না, বিয়ে করা মানে। আর আমাদের মুসলমানদের আমাদের এই কিছু গাধা ভেড়া মার্কা ছেলের কিছু একটা আইডল আছে, তার নাম হলো বদমাস সালমান খান। ওর নাম হলো লুচ্চা বদমাস। ও নিজে জীবনে বিয়ে করে না, ওরা কিছু ফ্যান ফলোয়ার আছে ওই হিজড়ে মার্কা, ও তো পাক্কা হিজড়ে, ও তো বিয়ে করবে না কেন? হ্যাঁ, তো আমাদের কিছু যুবক ছেলে আছে নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে করবো না। শরীয়তের কথা বলতে গেলে আপনাকে এখন বুঝাতে পারবো, আপনার কামাই নাই, রুজি রোজগার নাই, বিয়ে করেন আপনার কামাইয়ের পথ হবে। কি হবে না? আপনারা বলুন। বিয়ে করলে বরকত হয়, হয় না? আমার লাইনটা কেটে যাবে বক্তব্য, নাইলে বলে দিতাম। বলবো? একটু বলছি তাহলে। বিয়েতে বরকত হবে। আমি আবার কিয়ামতে আসবো, লাইনটা না কাটে আমি ধরে রাখার চেষ্টা করছি। একটা লোক আল্লাহ রসুলের কাছে বিভিন্ন লোক বিভিন্ন রকম অজুহাত নিয়ে আসতো না? আইনুল বাড়ি মারা গেছেন রাহেমাহুল্লাহ, তিনি একটা বক্তব্য লিখেছিলেন ভিক করা মহাপাপ। বাংলাতে লিখেছিলেন ভিক করা মহাপাপ। আসলে কথা সত্য। একটা লোক ভিক্ষা করছে, আল্লাহ রসুল বলছেন এই ভিক্ষা কেন করছো? বলে গরিব মানুষ, কিচ্ছু নাই, বলে একটা চাদর আছে, শর্ট করলাম, নাসাইর হাদিস, আবু দাউদ নাসাইর হাদিস। আল্লাহ রসুল চাদরটা নিয়ে মসজিদে বলছেন কে কিনবে বলো, বিক্রি করবো। তো মানে ডাক, উনি বলছেন 2 দিরহাম। তুমি কত দিবে? 2 দিরহাম। তুমি কত? 3 দিরহাম। বলে দাও। কোন একটা বেশি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে একটা কুড়োল কিনে দিল। আল্লাহ নবী বললেন এই কুড়োল দিয়ে তুমি লোকরি কাটো, কাঠ কাটো, আর তুমি কামাই করো, খবরদার আজ থেকে ভিক্ষা। তার একটা ভালো পথ হলো, কি হলো না? তা আল্লাহ রসুলের এইরকম অনেক সমস্যার সমাধান করেছে। তো একটা লোক সমস্যা নিয়েছে, আজকের ছেলেদের সমস্যা কি জানেন? আল্লাহ রসুলের কাছে এসে বলছে হুজুর লোকে দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না, খুব গরিব, বরকত নাই। আল্লাহ রসুল বলছেন বরকত নাই? বলে না। এত গরিব? বলে হ্যাঁ। তখন আল্লাহ রসুল বলছেন তুমি বিয়ে শাদী করেছো ভাই? বলছেন না। ওই জন্যই তো তোমার বরকত নাই। বিয়ে করা বরকত হবে? আচ্ছা আপনারা বলুন বিয়ে করলে বরকত হবে? তো বলছি ওই লোকটা বলছে বিয়ে করলে বরকত হবে? বলে হ্যাঁ। এই ভুল কি আর করা যায়? বিয়ে শাদীর ব্যাপার। রসুলের কথা শুনে বাড়িতে যে ভাই বিয়ে করে নিল, ও যে খাবারটা খেত এখন ওর স্ত্রী খায়, ওর স্ত্রী 2 বার খায় না, ও 3 বারই খেতে পায় না, আরো গরিব হলো। আচ্ছা আপনারা বলুন বরকত বাড়লো না কমলো? বলুন। আরে কমলো রে বাবা, ও তো না খেয়ে আছে। লোকটা ভাই রেগে 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 রুগে আল্লাহ রসুলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে নবী, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে কোনো উন্নতি হলো না, কোনো বরকত হলো না, আমি তো না খেয়ে আছি, টোটাল খাইনি, আমার স্ত্রী 1 বার খাই, 2 বার খাই না, হুজুর আমার বরকত আরো কমে গেল। তখন আল্লাহ রসুল বলছেন আব শাদী ক্যা হ্যায়, তুমি বিয়ে করেছো? বলছে হ্যাঁ হুজুর, আমি 1 বার খেতাম, আমার স্ত্রী খাই, ও 2 বার খাই না, আমি 3 বার খাই না, না খেয়ে আছি, বরকত উল্টা দিকে ঘুরছে আমার। আল্লাহ রসুল বিয়ে করার পর বরকত হলো না? বলছে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। করবে? আপনারা বলুন করবে? লোকটা বলছে হুজুর আর বিয়ে করবো না, শখ মিটে গেছে, আর বরকত আমি নিব না, হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। না হুজুর বিয়ে করবো না, বিয়ে করবো না। লোকটাকে যখন বারবার বলছে তখন বলছে ঠিক আছে আপনি যখন বলছেন তো বিয়েটাই করি আগে। আবার বিয়ে করেছে, বুঝলেন? এখন 2টা মেয়ে যদি বাড়িতে, স্ত্রী যদি না খেয়ে থাকে, ওকে বাড়িতে থাকতে দিবে? আর 12টা বাজিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোকে কে বিয়ে করতে বলেছিল? তার কাছে যা, খেতে দিতে পারবি না মানে? লোকটা ভাই কত রাগ উঠবে, রেগে রুগে আল্লাহ রসুলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে নবী, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে কোনো তো উন্নতি হলো না, কোনো বরকত হলো না, বরকতের চাকা উল্টা দিয়ে ঘুরছে। আল্লাহ রসুল বলছে তুমি আবার বিয়ে করেছো? বলে তাও বরকত হলো না? বলে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে মামলা খারাপ, এরপরও বরকত হয়েছে না। আল্লাহ রসুল অনেকক্ষণ চিন্তা, বেচারার মন খুব খারাপ। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম, আর লাগবে না, হুজুর হয়ে গেছে। আরে তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। আচ্ছা আপনারা কি বলছেন, বরকত হবে তো? বেশক হবে। লোকটা বিয়ে করো না, বলছে হুজুর মাফ করেন, আর বিয়ে করবো না। আরে বিয়ে করো না তুমি? বলছে না হুজুর আর বিয়ে করো না।
বারবার যখন করছে তখন বিয়ে করবে না। তখন লাস্টে বলছে আপনি বলছেন বরকত হবে তো? বলছে হ্যাঁ। তখন লোকটা বলছে মরেই যখন কিছু তো সালা বিয়ে করেই মরবো। দুটো তো হয়েই গেছে, আগে বিয়েই করে নিই তারপরে দেখছি। লোকটা আবার বাড়িতে গেল। এগুলো ইতিহাস। লোকটা আবার ও তারই ঘটনা এগুলো। লোকটা আবার যে বিয়ে করলো, কটা বিয়ে হলো? তিনটে। আর কিন্তু আল্লাহ রসুলের কাছে আসছে না। এই কালকে তোরা ফের ঘন ঘন বিয়ে করতে চাইস না, তাহলে ঝামেলা হয়ে যাবে। শোনেন, এবার লোকটা আবার বিয়ে করে নিচ্ছে, আর আল্লাহ রসুলের কাছে আসছে না। অনেক দিন পর আল্লাহ রসুলের সঙ্গে দেখা। তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার, দুদিন পর পর রেগে 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 চলে আসছে না, হঠাৎ যে নাই হয়ে গেলে? তখন বলছে হুজুর বিশাল ব্যাপার, আমার ব্যাপার স্যাপারই আলাদা। কেমন? বলে বর্তমান আমার যা পজিশন মোটামুটি নরেন্দ্র মোদীর মতন। রসের অঙ্ক মিলল কি করে রে? তখন লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রথম বিয়ে করলাম, খাওয়া গেল না, খেয়ে থাকলাম। দ্বিতীয় বিয়ে করলাম, বাড়ি থেকে বের করে দিল, বাড়ি হারালাম। নবী গো, তৃতীয়বার যখন আপনার কথাই বিয়ে করলাম, আমার তৃতীয় বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন তো? চাটা না পাটি? পাটি পাটি। খেজুর গাছের পাতা দিয়ে নবী 3 নাম্বার বিবিটা পাটি বোনাতে জানতো। ইয়া রাসূলুল্লাহ, ও যখন জেনে গেছে, ওর দেখে দেখে আগের 2 স্ত্রী ঘরে ছিল, তারাও শিখে নিয়েছে। 3 স্ত্রীতে পাটি বুনিয়ে বুনিয়ে বিক্রি করে, আর আমি পায়ের উড়ে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে এখন যার বরকত হবে না, খালি ঘন ঘন বিয়ে করো নাকি? কালকে লালগুলাতে আমাকে বানবে পুলিশ। বড় বাবু বলছে ফাইজলাম করছে তুমি যার সাথে। এগুলো নবীদের মুআজিজা ছিল। কোনদিন মনে করবেন না বিয়ে করলে বিপদে পড়বেন, বরং না, বিয়ে করলে বরকত দেবেন কে? আল্লাহ। ওই যে মেয়েটা আপনার বাড়িতে এসে, ওর রুজি লেখা আছে, ওর রুজিটা আপনার ইনকামের মাধ্যম দিয়ে হবে, ঠিক না বলুন? এতদিন বাপের বাড়ি ছিল, বাপের মাধ্যমে এসেছে, এখন তোমার ঘরে এসেছে, তোমার ইনকামের মাধ্যম দিয়ে তোমার বিবির খাদ্য, তোমার বিবির রুজি হবে। আমি বাস্তব প্রমাণ বলছি। যেদিন বিয়ে করেছিলাম তার আগে যত জলসা করতাম, আর বিয়ে করার পর এখন 6 মাস 7 মাস জলসা করি, শিডিউল দিতে পারি না। অনেক লোক ফোন করে রাগারাগি করে আপনাকে কোনো বাড়ি পাওয়া যায় না। এটা বরকত। একদিন ছিলাম একা, কামাই ছিল কম, এখন হয়ে গেছিলাম 2 জন, কামাই দিয়েছিল বেশি, এখন হয়ে গেছে সন্তান আরেকজন। রুজির মালিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমার ইনকামের মাধ্যমে। অতএব বিয়ে করলে কোনোদিন কামাই কম হবে না, বরং রুজি রোজগার বরকত হয়ে যাবে। আমি বলছিলাম আল্লাহর নবী বলেছেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন 5টা জিনিস হালাল না করবে। মদকে মুসলমানেরা যতদিন হালাল মনে না করবে, রেশমি সুতোর কাপড়কে হালাল মনে না করবে পুরুষেরা। আর 3 নম্বরে একে অপরকে নিন্দা না করবে, সম্মানীয় ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার কারণে যতদিন পর্যন্ত গায়ক গায়িকা নায়ক নায়িকাদের আহ্বান না করবে। আর 5 নম্বরে মেয়েরা বিয়ে বসবে না, ছেলেরা বিবাহ করবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। এরপর নবীজি বলছেন, কয়েকটা হাদিস খালি পরপর করে শুনিয়ে দে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 3। আল্লাহ নবী বলছেন শুনে নাও, অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত প্রায় 30 জন মিথ্যা নবী না আসবে। 30 জন মিথ্যা নবী দাবিদার না আসবে, 30টা দাজ্জাল যারা নিজেকে নবী দাবি করবে, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। এরপরে নবীজি বলছে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা ইনকাম করবে, কি ইনকাম করলো পরোয়া করবে না, হালাল না হারাম সেটা তাওয়াক্কা করবে না, অতদিন কিয়ামত হবে না। ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা জামানা আসবে যতদিন মানুষেরা বেখিয়াল্লাহ হবে, পরোয়া না করবে যে আমার কামাইটা হালাল হলো না হারাম না হলো, ভাবনা চিন্তা করবে না, হারাম কেউ গ্রহণ করবে, হালাল কে তো করবেই করবে। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না।
ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জালের ওই হাদিসটা আপনাকে 2 মিনিট বুঝাবো, একটু বুঝার চেষ্টা করবেন। রাত আল্লাহু আকবার 2:30 বাজতে চলেছে, বসেন। জি, কালকে মাইক চালু করলে কালকেও থাকবে? জি থাকবে ইনশাআল্লাহ। পানি দেন ভাই একটু। এগুলো কি পানি? কলের? গরম করে নিয়ে আসি। কলের পানি কি এগুলো? টিউবওয়েলের দেন, এমনি দেন, লাগবে না। কলের পানি হলে খাবো না, যদি জারের পানি হয় তাহলে খাবো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে? শুনেন, কিয়ামতের আলামতগুলো বলে আপনাদের একটা সিরিয়াল মিলিয়ে দেবো, ভালো লাগবে। শুনেন, আল্লাহ রসুল বলবেন প্রায় 30 জন মিথ্যা নবী আসবে। কজন? তার মধ্যে একজনের নাম বলে দিচ্ছি, গোলাম। জানেন কেউ নাম জানেন? রসুলের যুগে ঘটনাটা বলে তার নামটা প্রকাশ করছি। আল্লাহ রসুল যখন মারাম গেল, কাদিয়ানি বলছে, একটু পরে বলছি, থামেন একটু পরে বলছি। আল্লাহ রসুল যখন মারা গেল, কিছু লোক মুরতাদ হয়ে গেছিল, মুরতাদ। আর কিছু লোক বলেছিল যে আর যাকাত দিব না, মানে এক জায়গায় জমা করব না। তো আবু বকর উমর এলেন, তারা মাঠে ছিলেন। শুনে, এই কথা বলিও না, তাহলে শেষ করে দিব, কথা শোনো, মুখ বন্ধ রাখো, আমি যেটা বলছি সেটা শোনো। আবু বকর উমর এসছেন, আবু বকর এসে রসুলের মুখটা দেখলেন, আল্লাহ রসুল মারা গেছেন। আল্লাহ রসুলের মুখে গালে চুমা দিলেন, চুমা দিয়ে বললেন, কপালে চুমা দিলেন, চুমা দিয়ে বললেন, তিবতা হাইয়ানা ওয়া মাইয়াতানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি জীবিত মৃত সর্ব অবস্থায় আপনি পবিত্র। এবার কিছু লোক মুরতাদ হয়ে গেল, তারা গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানি যিনি নবী দাবি করেছিল রসুলের জামানায়, কি দাবি করেছিল? ভুলভাল কিছু কোরআনের আয়াত বানিয়েছিল, মানে নিজের মনে আরবিতে বানিয়েছিল, যেগুলো আছে অনেক কথা। তো কিছু লোক মুরতাদ হয়ে তারা গোলাম আহমদ কাদিয়ানির দিকে চলে গেল। মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, মিথ্যু, কাযযাব মানে তো মিথ্যু, ভণ্ড দাবিদার। আর কিছু লোক বলে যাকাত দিব না। হযরত ওমর, কথাটা শুনেন, আবু বকর উমরকে এসে বলছো, আবু বকর উমর এখন মাথা খারাপ করতে হবে না, এখন ঠান্ডা মাথায় কাজ করেন, যা করার ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যারা এখন যাকাত অস্বীকার করেছে তাদের ব্যাপারে কোনো আমাদের সিদ্ধান্ত নিতে হবে না। যারা মুরতাদ হয়ে মুসাইলামাতুল কাযযাব ওর সঙ্গী যারা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তখন একজন তিনি বললেন, রেগে গিয়ে বলছেন, জাহিলি যুগে সিংহ ছিল, ইসলামে এসে তুমি বিড়াল হয়ে গেছো। যারা রসুলের যুগে যাকাত দিত, আজকে যারা যাকাত দিবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। রসুলের যুগে উট যাকাত দিতে, আর উটের গলায় রশি থাকতো, দড়ি। এখন যদি ওই দড়ি না দিয়ে শুধু উট যাকাত দেয়, আমি তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম। এবার একাধারে যুদ্ধ ঘোষণা করতে লাগলো। এই মুসাইলামাতুল কাযযাব এর মৃত্যু কোথায় হয়েছিল জানেন? কেউ জানেন কোথায়? পায়খানার ভিতরে। কোথায়? পায়খানার ভিতরে। পায়খানার ভিতরে। বাংলাদেশের এক ভণ্ড, এবার দেখেন আমার দিকে তাকান, বাংলাদেশের এক ভণ্ড মারা গেছে, তার সঙ্গপাঙ্গ আছে, এই জন্য বলছি, নামটা সোশ্যাল মিডিয়ায় বলছি। তার পেট এত বড়, মা বোনেরা যদি দেখে তো মুখে কাপড় দিবে। আল্লাহ সন্তান হয় আমাদের পেট, আর পেট বড় হয় ওর। দেওয়ানবাগ, দেওয়ানবাগের পীর দেখেছেন আপনারা? দেখেননি মনে হয়, মোবাইলে দেখেছেন। মেয়েরা যদি ওর সুরাত দেখে তো আমার মন বোঝে নাকে কাপড় দিবে। আল্লাহ সন্তান হয় আমাদের পেটে, আর পেট বড় হয় ওর। ও কি বলেছে জানেন? ও কি বলেছিল জানেন? বলেছিলেন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে বলছেন, এই মায়ানমারের ব্যাপারে যখন বলছিলেন, যে তখন বলছে যে আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহ বড় চিন্তিত আছে। নাউজুবিল্লাহ বলবেন? বলছে আল্লাহ। আর আমাদের নবীর ব্যাপারে আরো জঘন্য কথা বলেছেন। একবার বললেন যে আমি নবী, নিজেকে নবী দাবি করলেন, আমার কাছে জিবরাইল আছে। আর একবার কি বলছেন? যে মা, কত বড় গন্ড মূর্খ দেখেন, বলছে মা ফাতেমা আমার বিবি ছিল।
আচ্ছা পাগল না হলে এই কথা বলে, মাও বলে আবার বিবিও বলে। কথা বুঝতে পারেনি মনে হয়। বলছে মা ফাতেমা আমার কি ছিল? বিবি ছিল। কত গাধা, মাও বলে আবার বিবিও বলে। নিজেকে নবী দাবি করেছিল। নবীজি বললেন লা তাকুমুস সাআ, অতদিন কিয়ামত হবে না। মুসাইলামাতুল কাযযাব এইরকম দেওয়ানবাগের ভণ্ড এরকম প্রায় 30 জন না আসবে, তারা সকলে এসে বলবেন আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। তারা প্রত্যেকেই নবী দাবি করবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। শুনেলেন কিয়ামতের বর্ণনা দিতে গেলে অনেকক্ষণ লাগবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ বলেছেন হুযায়ফা রে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষেরা দাজ্জাল কামনা না করবে। হযরতে হুযায়ফা তখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহি আল্লাহর কসম, দয়ার নবী গো আল্লাহর কসম করে বলছি আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। নবী গো আমার বাবা মা কুরবান হয়ে এটা বলে নিলাম। আমি বলছি এবার শুনেলেন, মানুষ কেন দাজ্জাল চাইবে কিয়ামতের আগে? দাজ্জাল তো ভালো নয়, দাজ্জাল তো ভালো নয়, তো মানুষ কেন দাজ্জাল চাইবে আপনি বলুন। আল্লাহর নবী তখন বলেছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান তুমি শুনে নাও, এরে আমার সাহাবী শুনে নাও, জগতে এমন এমন সমস্যা আসবে, এমন এমন মুসিবত আসবে, এমন এমন ফিতনা আসবে, সহ্য করতে না পেরে কিয়ামতের আগে মানুষদের এমন বিপদ হবে, মানুষেরা তখন বলবে আল্লাহ দাজ্জাল পাঠাও। কারণ দাজ্জাল পাঠাবেন তাহলে এটাই হয়তো আমাদের শেষ ফিতনা হবে, এটাই হয়তো আমাদের শেষ মুসিবত হবে। আর তারা মনে করবে এই দুনিয়ার অশান্তির চাইতে দাজ্জালের ফিতনা হয়তো অনেক গুণের হালকা। এজন্য নবী বলেছে যতদিন দাজ্জাল কামনা মানুষেরা না করবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। অন্য জায়গায় নবী বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি, অতদিন পর্যন্ত আসমান জমিন ভাঙবে না, কিয়ামত হবে না। হাত্তা ইউকালা আল্লাহ, যতদিন পর্যন্ত একজন পৃথিবীতে আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা, আল্লাহ বলনে ওয়ালা না থাকবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। মানে আল্লাহ ওয়ালা যতদিন থাকবে, একজন থাকবে তো পৃথিবী থাকবে। আর যেদিন পৃথিবীতে একজন পরেশগার আল্লাহ ওয়ালা থাকবে না, সেদিন পৃথিবী ভেঙে যাবে, আসমান জমিন ভেঙে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না।